নমস্কার বন্ধুরা, আমি মশলা মন্ত্র কিকুম। আমি আবার আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেছি। সেটাই কী করে করছি সেটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে শীতের সব সবজি নিয়ে নিয়েছি। টাটকা শিম, মূলো, বিনস, গাজর, ব্রোকলি, কড়াইশুঁটি, টমেটো সব নিয়ে নিয়েছি। আজকের করবো একটা চটজলদি সবজি ডাল। এখানে মটর ডাল আর হচ্ছে আমি ছোলার ডাল আর অড়হর ডাল দুটো মিক্সিং আছে। আগে এগুলোকে ডালগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দেবো প্রেশারে। আর এই ডালের সঙ্গে আর একটাও জিনিস করব। ওভেনে প্রেশার বসিয়ে দিয়েছি। ডালটা ধুয়ে এবার সেদ্ধ বসিয়ে দেবো। এইভাবে ডালের ফেনাগুলো ওপর থেকে তুলে নিয়ে তারপরে প্রেশার কুকারে ঢাকাটা আটকাবো। ফেনাগুলো তুলে নিয়েছি, ওপর থেকে ফেলে দিয়েছি। এবারে একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুনটা অল্পই দেবো, কেন পরে লাগলে আবার দেবো। আর এখানে যেটা দেবো সেদ্ধ করার সময় ধনে পাতার একটু ডাঁটিগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম। সেই ধনে পাতার ডাঁটিগুলো এখানে ডালের মধ্যে দিয়ে দেবো। এবার একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে পুরো। এবারে এটাকে একটুখানি আমরা ডাল কাটা দিয়ে ঘেটে দেবো। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটা এক সাইডে রেখে দিয়ে এবারে ওভেনে একটা কড়া বসিয়ে জল গরম দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এই ব্রোকলিগুলো হালকা করে জাস্ট, আমি কিন্তু এই জলটা ফেলবো না, এই জলটা রেখে দেবো। এই জলটাই কিন্তু আমরা ডালে দেবো। সব আনাজগুলো দিয়ে দেবো। সব আনাজগুলো এইভাবে দিয়ে হালকা করে শুধু একটুখানি জাস্ট জলটা ফুটবে, নামিয়ে নেবো, ছেঁকে তুলে নেবো। আমি কিন্তু এর মধ্যে শিমটা দিইনি, কেননা শিমটা দিলে শিম একটু জলে দিলে আরও ভ্যাদভ্যাদে হয়ে যাবে, সেই জন্য আমি শিমটা দিইনি। যে শিমটা আমরা হালকা করে ফ্রাই করে নেব। জলটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দিয়ে আনাজগুলোকে ঠিক এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব। এই জলটা কিন্তু আমি একটা আলাদা জায়গায় রেখে দেবো। এবারে আমি মশলাটা একটা তৈরি করে নেব। এখানে 1 চামচ গোটা জিরে, আর যেহেতু ডালের পরিমাণটা আমাদের একটু বেশি আছে, আর রাঁধুনি দিয়ে দিলাম এখানে, আর মৌরি 1 চামচ। এবার এটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব।
মশলাটা ধোয়া হয়ে গেছে। এবারে এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4টে, আর আদা দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভিজে যায়। এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমরা আনাজটা ভেজে নেব। ওভেনে কড়া বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা হালকা করে যে আনাজগুলো করে রেখে দিয়েছিলাম সেগুলো হালকা করে একটুখানি ভেজে নেব। আনাজগুলো হালকা করে একদম আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। জাস্ট হালকা করেই দিতে হবে, একদম ভাজতে হবে না কিন্তু। এবার এটাকে নামিয়ে নেব। কড়াতে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে অল্প কটা আলু আমি হালকা বয়েল করে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, সেটাকেও একটু ভেজে নিচ্ছি। আলুগুলো আমাদের ভালো করে আমি ভেজে নিয়েছি, যেহেতু আলুগুলো একটু শক্ত আছে, একটু সেদ্ধ হতে সময় লাগবে। আমাদের মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার আমরা ওভেন কড়া বসিয়ে দেবো, একটা ডালটা ফোড়ন দেবো। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার একটু শুকনো লঙ্কা আর দিয়ে দেবো। যেটা সবার আগে দিতে ভুলে গেছি, অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে ছিটে না আসে। আর ঝালটা দিয়ে যেরকম খাবে বুঝে দেবে। এবারে সামান্য একটু গোটা জিরে, ঠিক যেগুলো বেড়েছিলাম সেগুলোই আমরা দেবো। সামান্য একটু মৌরিও দেবো, আর একটু রাঁধুনি। একটু হিং দিয়ে দেবো। এবার এই মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। কড়াই কিন্তু দিয়ে দেবো। টমেটো কুচিও দিয়ে দেবো। মশলাটা কষিয়ে দিতে হবে। মশলাটা লেগে না যায়। দিয়ে দেবো হাফ চামচের মতন। মশলাটা একটু ভালো করে কষলে এর মধ্যে আমরা ডালটা ঢেলে দেবো।
আলুগুলো দিয়ে দেবো প্রথমে, কেননা আলুগুলো একটু শক্ত হচ্ছে আমার, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়। মশলাটা কষানো হয়ে যাচ্ছে, এবার ডালটা দিয়ে দেবো। আর এই সবজির জলটা দিয়ে দেবো আমরা। আলুগুলো একটু সেদ্ধ হলে আমরা নামিয়ে নেব, তারপরে সবজিগুলো ঢেলে দেবো এর মধ্যে। অল্প পাসলে পাতা দেবো, পাসলে পাতা কুচি। এবার এই সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দেবো। এবার আমরা ধনে পাতা ছড়িয়ে দেবো। আমাদের ডাল রেডি হয়ে গেছে, এবারে কিন্তু আমরা সার্ভ করব। বন্ধুরা, আমার কিন্তু সবজি ডাল রেডি, আমি সার্ভ করে দিচ্ছি, তার সঙ্গে বেগুন ভাজা আর পালঙের বড়া। এরকম খাবার হলে নিরামিষের দিন আর মনে হয় না মাছ মাংস কিছু দরকার আছে, দেখবে এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক করতে ভুলো না, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আবারই এরকম একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হব নেক্সট ভিডিওয়ে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।